ফাহমিদুলকে বাংলাদেশের ফুটবল টিমে কতটা প্রয়োজন আমরা কিন্তু ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দেখেই বুঝতে পেরেছি। ফাহমিদুল যদি দলে থাকতেন তাহলে অনায়াসেই আমরা কিন্তু ভারতকে 2-3টা গোল দিতে পারতাম। এটার সাথে আপনি একমত হবেন কিনা সেটা আমার জানা নেই, তবে বেশিরভাগ মানুষই কিন্তু একমত। কিভাবে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তবে যারা আপনারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে তাদেরকে বলবো সম্ভব হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথম দিকেই কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছিল এবং ইজি সুযোগ মিস করে বাংলাদেশের ফরওয়ার্ডরা। এভাবেই প্রথমার্ধে বাংলাদেশ তাদের 4 থেকে 5টা ইজি গোল মিস করে, অনেকটা অন ভার্সেস অন, সেই গোলটাও মিস করে বাংলাদেশের ফরওয়ার্ড। তাহলে ভাবুন কি অবস্থা বাংলাদেশের উপরিভাগ প্লেয়ারদের। আর সেখানে যদি ফাহমিদুলের মতো দুরন্ত কেউ থাকতো তাহলে কিন্তু ইজিলি বাংলাদেশ ভারতের জালে 3 থেকে 4টা বল জড়াতে পারত, এবং তার প্রমাণ কিন্তু অলরেডি ফাহমিদুল প্র্যাকটিস ম্যাচে দিয়েছিল। সৌদি আরবে বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচে ফাহমিদুল কিন্তু হ্যাটট্রিক করেছিলেন, অন্যদিকে তিনি কিন্তু অ্যাসিস্টও করেছিলেন। সো তিনি যদি ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে থাকতো অবশ্যই তিনি স্কোর করতে পারতেন। যে ইজি চান্স গুলো বাংলাদেশের ফরওয়ার্ডরা মিস করেছে সেখানে ফাহমিদুল থাকলে তিনি কিন্তু অবশ্যই স্কোর করতে পারতেন, আর তাকে কিন্তু আমরা অনেকটাই মিস করেছি খেলা চলাকালীন সময়ে। এমন ইজি অন ভার্সেস অন মিস দেখে আমাদের কিন্তু বারবার ফাহমিদুল ইসলামের কথা মনে পড়ছিল। তিনি যদি দলে থাকতেন তাহলে কিন্তু আমাদের 1 পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে হতো না, আমরা পূর্ণ 3 পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতাম এবং পয়েন্ট টেবিলে সবচেয়ে উপরে থাকতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ভালো প্লেয়ার বাংলাদেশ টিমের সুযোগ না পেয়ে শুধুমাত্র হয়তোবা সিন্ডিকেটের কারণেই এইসব প্লেয়ারদের দলে জায়গা দেওয়া হয়েছে, যারা ইজি চান্স মিস করে, অন ভার্সেস অন গোলটাও মিস করে। ভারতের বিপক্ষে বাংলাদেশের এই ফুটবল ম্যাচটা বাংলাদেশের কোটি কোটি মানুষ লাইভে দেখেছে। তারা কিন্তু অনেকটা বিশ্বকাপ আসলে যেমন আনন্দের সাথে অনেকটা উৎসাহের সাথে ফুটবল খেলা দেখে, তেমনই কিন্তু সিচুয়েশন হয়েছিল বাংলাদেশের আনাচে কানাচে। তবে বারবার একটা আক্ষেপ থেকে যায় আমাদের ফরওয়ার্ডদের প্রতি, তারা ইজি গোলগুলো কিভাবে মিস করলেন। এইরকম ইজি সুযোগ থাকা সত্ত্বেও তারা যদি সুযোগগুলো সঠিক সময়ে কাজে না লাগান তাহলে বাংলাদেশ কিভাবে ভারতের বিপক্ষে বা অন্যান্য দলের বিপক্ষে জিততে পারবে। অবশ্যই এখানে আমাদের ফাহমিদুল ইসলামকে দরকার ছিল, যে একটু হামজা চৌধুরীকে সাপোর্ট করতে পারবে এবং হামজা চৌধুরীও তার খেলাটা দেখাতে পারবে। বাংলাদেশ দলে এমন কোনো প্লেয়ার নেই যে হামজা চৌধুরীকে একটু সাপোর্ট করতে পারবে, হামজা চৌধুরী উঠে গিয়ে একটু গোল করার চেষ্টা করবে। হামজা চৌধুরী যখনই উঠে যায় তখনই ডি বক্সের ভিতরে ভারতীয়রা বল নিয়ে আসে। এই অবস্থাতে অবশ্যই আমাদের ফাহমিদুলকে দরকার ছিল। ফাহমিদুল দলে থাকলে ফাহমিদুল এবং হামজা চৌধুরী একে অপরকে সাপোর্ট করতে পারতো এবং তাদের কম্বিনেশনে বাংলাদেশ কিন্তু স্কোর করতে পারতো। যারা খেলাটা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন যে বাংলাদেশের অন্যান্য প্লেয়াররা এমন খেলা খেলেছে যেটা আমরা পাড়ার ফুটবলে খেলতাম, মানে বল যেখানে আমরা 10 জন সহ সেইখানে। তেমন অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্কোর করতে পারবে না। একা হামজা চৌধুরী শুধুমাত্র ড্র করিয়ে দিয়েই কিন্তু বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারবে না। অবশ্যই সবাইকে সবার কম্বিনেশনে একটা ভালো ম্যাচ খেলতে হবে যাতে করে বাংলাদেশ স্কোর করতে পারে, বাংলাদেশ যে কোনো দলের বিপক্ষে জিততে পারে। ফাহমিদুল থাকলে হয়তোবা আমরা 3 পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পারতাম। আপনাদের কি মনে হয়? সো ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।